কি করেছো ভাই? বলো। কি করেছো তুমি? আমি ভাষাই হারিয়ে ফেলেছি। এরকম একটা প্রফেশনে যে মেয়ে সবসময় থানা, পুলিশ, কোর্ট, কাচারি, মানে থানায় গিয়ে ওসির সাথে টেবিল চাপড়িয়ে কথা বলার মতো মেয়ে আমি। সেই মেয়ে এখন আমাকে কেউ দেখলে বলে যে সেই কোয়েল আর এই কোয়েল। বলো এতদিন পরে গিরিধারী কি। রাধে রাধে। রাধে রাধে। এসো। বাবারে, কোথা থেকে এলে তুমি? আমি বারুইপুর থেকে। আচ্ছা, অনেক জার্নি করে চলে এসেছো এই হ্যাঁ, দুপুরের মধ্যে অনেক গরমে। অনেক মানে অনেক দিনের স্বপ্ন আছে, পূরণ করতে এসেছি। আর কিছুই না। চলো। হ্যাঁ, এই যে। খুব সুন্দর, একদম ছোট্ট গোপাল সোনা। হ্যাঁ, কি আমার গুরু মিষ্টি। বাবার দেওয়া। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার আশীর্বাদ স্বরূপ, মানে একদম। আমি জীবনের রাধা মাধব আছে আমার কাছে, কিন্তু ও আমার কাছে প্রথম এসছে। তো আচ্ছা। এতদিন ধরে এই বিগ্রহ আমার গুরুদেবী সেবা দিয়েছেন। হ্যাঁ। তাও যেহেতু উনি আর পাচ্ছেন না সেবা দিতে, তো উনি আমার হাতে তুলে দিয়েছেন ওকে। আচ্ছা। তো বলেছে তুমি সেবা দিও। তো আমি জানি না, ভগবানের আশীর্বাদ আর কৃপা যদি আমার থাকে, অবশ্যই আমি চেষ্টা করবো আমার সবটা দিয়ে ওকে সেবা করার। তাই আমি চাই ভাইয়ের হাত দিয়ে ওকে নতুন ভাবে সাজিয়ে, নতুন ভাবে আবার আমি সেবা দিতে। মানে মন থেকে আমি মানে খুব খুশি যে আজকে আমি এখানে অর্পণ ভাইয়ের এখানে আসতে পেরেছি। গিরিধারী আমাকে নিয়ে এসছে এখানে, অনেক দিনের স্বপ্ন এটা আমার। একদম। তা এটাই, ভাইয়ের যতটা পারবে জানি আমি, ভাই একদম। চেষ্টা করবে। নিশ্চয়ই। তো সবটা দিয়ে ভাই করে সব দিক, ওনার এটা হাতে। আমি চাইছি। আর হ্যাঁ। তুমি পারবে না তো পারবে কে বলো তো? যে এত দূর থেকে গোপাল সোনাকে নিয়ে কষ্ট করে আসতে পারে এই কৃষ্ণগঞ্জে, সেই বারুইপুর থেকে, তাই তো? হ্যাঁ, একদম কত বারুইপুর দূর থেকে। থেকে সে পারবে না তো কে পারবে? এটাই তো তার পুজো, যে তুমি কষ্ট করে তার জন্য নিয়ে এসছো। তাকে সামনে ধূপধুনো দিয়ে হ্যাঁ। পুজো করাটাই পুজো নয়, যে তুমি যে নিয়ে এসছো এটাই মহৎ পুজো। জয়, আজকে যে তোমার এখানে এসেছি, হ্যাঁ তো আমাদের জয়নিতাই ভাই আছে। হ্যাঁ। তো ও ভীষণ খুশি হবে, মুম্বাই থাকেও। তা ও ভীষণ খুশি হবে, প্রথম এই ভাইকে আমি পেয়েছি। এই রাধা মাধবের যে সিঙ্গারটা ভাই করেছে, এই রাধা মাধবের সিঙ্গার দেখেও প্রথম আমাকে পাঠায় এবং পাঠিয়ে বলে দিদি তুমি এই ভাইয়ের কাছে যাও। মানে আমাদের অঙ্গরাগটা ওই মানে মুম্বাইতে ভাই দেখে। আচ্ছা, তো উনি দেখে, তোমাকে পাঠিয়েছিল। হ্যাঁ, ও আমাকে পাঠিয়েছিল যে দিদি এইরকম এই ভাইয়ের কাছে তুমি যেতে পারো, এই ভাই খুব সুন্দর অঙ্গরাগ করে। তাই আমি বলেছি ঠিক আছে ভাই যাবো। এবং শুধু তাই না, তখন আমার কাছে পয়সাও ছিল না। তো আচ্ছা। ও তখন আমাকে বলেছিল যে দিদি যদি তোমার, ও জানতো হুম। যে আমার কাছে পয়সা নেই, তো তখন বলেছিল যে দিদি তুমি যাও ওই ভাইয়ের কাছে, ও খুব সুন্দর অঙ্গরাগ করে, যদি পয়সা লাগে আমি তোমাকে দেবো, তুমি গিয়ে অঙ্গরাগটা করিয়ে আসো। তো এটাই বলছি আজকে, তখন হয়তো আমি আসতে পারিনি, আজকে যদি ভিডিওটা দেখেও ভীষণ খুশি হবে যে সেই ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। গিরিধারী ওই ভাইয়ের মঙ্গল করুক। হ্যাঁ। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্ত দিদি এসেছিল আমাদের কৃষ্ণকুঞ্জে বারুইপুর থেকে তার এই ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন গিরিধারীর হাতের ওপরও বসে আছে ছোট্ট লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল এতটাই ছোট, আমি কি করে অঙ্গরাগ করব ভাবতেই আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। ভগবানের কৃপায় আমি তার অঙ্গরাগ করেছি। অঙ্গরাগ করার পর ভক্ত কি বললেন শোনাবো আপনাদেরকে। এমনকি এই ভক্ত দিদি কিন্তু খুব লড়াকু একজন মানুষ, তার জীবনের অনেক কাহিনী আপনাদেরকে শোনাবো। দিদি আগে কেমন ছিলেন এবং কিভাবে তিনি এই ভক্তিপথে এলেন, সবই আমি আপনাদেরকে শোনাবো তারই মুখ থেকে। প্রথমে শোনাবো আমার করা অঙ্গরাগ ভক্ত দিদির কেমন লেগেছে, তারপর শোনাবো তিনি কিভাবে এই ভক্তিপথে এলেন এবং তার জীবন বদলে যাওয়ার নানান রকম কাহিনী। চলুন তাহলে আমার শোনা সারা যাক। শরীর কাঁপছে থরথর করে। আমার গুরুদেব যে দেখি কি খুশি হবে, ওকে ভাববে যে কি 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 ছিল ও। কি কিউট না? খুব সুন্দর ভাই, সত্যি খুব সুন্দর। আমি ভাবতেই পারছি না, বিশ্বাস করো। এতটুকুর মধ্যে তুমি কিভাবে তুলে কি ধরালে? করেছি আমি সত্যি বলছি, সত্যি আমি মানে কিছু আমি ভাষা হারিয়ে ফেলেছি, আমার কিছু বলার নেই এখানে আর। মানে কি দারুণ। এত গোপাল, ছোট গোপাল আমি এখনো করিনি। আরেকটা করেছিলাম এর থেকে সামান্য একটু বড় ছিল, কিন্তু এত ছোট। সত্যি আমি এতটুকুর বলছি মধ্যে ভাই, তুলে এর ধরানো থেকে ছোট গোপাল আর হয় কিনা আমি জানি না। না আমারও তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এর থেকে ছোট গোপাল আর হয় কিনা আমারও জানা নেই। সত্যি এর থেকে একটা তুলসী পাতাও বলা হয়। একদমই তাই। আমি তুলসী পাতাকে ভেবেছি, দেখি তুলসী পাতাটা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, ও ছোট হয়ে যাচ্ছে। আমি তো বলছি তুলসী পাতাও এর থেকে বড়। ও এতটাই ছোট দাঁড়া, ছোট। অনেক ছোট। আমি ওর আগের ছবিটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ও সত্যি ভাই ও তোমার অতটুকুর মধ্যে চোখটা করলে কি করে তুমি? কি করে করলে, আমি আমি ভাবতেই পারছি না। ওই যে তুমি গিরিধারী। সত্যি বলছি, আমি গিরিধারী। মন থেকে বলছি তুমি খুব খুব ভালো থাকো। ভগবানের তোমার প্রতি অশেষ কৃপা, না হলে কখনো এটা সম্ভব নয়। আমি ভেবেছিল এতটা আশা নিয়ে কখনোই দিইনি তোমার কাছে। আমি ভেবেছি যে একটু অঙ্গরাগ করে দেবে। সত্যি তুমি কি করে করেছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। ইনি করেছেন অঙ্গরাগ। হ্যাঁ সত্যি সম্ভব না গিরিধারী। ভাই, এটা সম্ভব না।
কখনো সম্ভব না। তুমি কিভাবে যেতে হবে আমার বাড়ির কাছে। রাধামাধবকে তুমি নিয়ে আসবে, ওই বাড়িতে পঞ্চদত্ত বলেই বিগ্রহ আবার নিয়ে দিয়েছি। আসতে হবে তোমার কাছে। আমি দাঁড়াও, আমি তুমি কিছুদিনের আমার কাজ মধ্যেই বাড়িয়ে দিলে এই লোক যদি দেখে যায় ওরা একবার হুম। আবার বলবে যে পঞ্চদত্ত বিগ্রহটা নিয়ে চলে এবার। আমি কিছুদিনের মধ্যেই আমি আমার ওখানে রাধামাধবকে নিয়ে পঞ্চদত্ত আসবো। বিগ্রহ আর ননির পাশে থেকেছে। হ্যাঁ গাড়ি ঘোরাও। ননির পাশে দেখেছে, ননির সামনে ননি নিয়ে এর এসো। থেকেও বড়, কত ওর থেকেও ননির থেকেও ছোট। কৃষ্ণর কৃপা ছাড়া কৃষ্ণ নাম কখনো উচ্চারণ করা যায় না। ঠিক। তো সেই জন্যই বলছি, তোমারও নিশ্চয়ই গত জন্মের কোনো পূর্ণ ফল ছিল কিছু, যার জন্য আজকে তুমি এটা, আজকে ওনার সেবায় তুমি নিজেকে নিযুক্ত করতে পেরেছো। না হলে এটা কখনোই সম্ভব হতো না। একদম। তবে আমি সেটা মনে করি যে আমার গত জন্মের কোনো পুণ্যের ফল। একদম অবশ্যই। তাছাড়া আমার বাবা মা, তারও একটা সাধনা ছিল। বাবা অবশ্যই। ভাগবত পাঠ করতেন, মা গোপাল সেবা করতেন, হ্যাঁ, ঠাকুরদা- তাহলে তো অবশ্যই। ঠাকুরদা কীর্তন করতেন, তাদের তো একটা প্রভাব আছে, না, না, এটাও না, আমি মনে তাহলে করি। তো অবশ্যই। উনি হচ্ছে, তুমি কি কিছু করো? এখন আমি কিছু করি বলতে এখন পুরোপুরি আমি ওনার সেবাতেই একদম হয়ে গেছি আচ্ছা। যুক্ত। হুম। তো আমি আগে মানে বিশেষত এখনো আছি যুক্ত, আমি একটু সোশ্যাল ওয়ার্কারের সাথে যুক্ত। যে আজকে আমি ছিলাম একটা প্রফেশনে, যে মেয়ে সবসময় থানা, পুলিশ, কোর্ট, কাচারি, মানে থানায় গিয়ে ওসির সাথে টেবিল চাপড়িয়ে কথা বলার মতো মেয়ে আমি। সেই মেয়ে এখন আমাকে কেউ দেখলে বলে যে সেই কোয়েল আর এই কোয়েল, মানে এরকম একটা হয়ে গেছে। তাই ভগবানেরই এটা লীলা, কে কখন কোথায় কাকে কিভাবে পাঠাবে ঠিক। আর কাকে কিভাবে তৈরি করে নেবে, সেটা আমার আর আপনাদের কারোর হাতেরই নেই। তো তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবন খুবই সীমিত আমাদের হাতে। তাই তো। সময় যতদিন আছি, আজ আছি বসে, হয়তো কাল হয়তো আমি নাও থাকতে পারি। নাও থাকতে পারি। যতদিন বেঁচে আছি ততদিন যদি ঈশ্বরের কৃপা নিয়ে একটু দিনগুলো কাটাতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনটা সার্থক হবে। এটা আমার কাছে শুধুমাত্র তার কৃপা ছাড়া আর কিচ্ছু না, যে মেয়েটা তাই উঠে তো। দাঁড়াতে পারতো না। ঠিক। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আমাকে অনেকে বলে যে এই বয়সে কেন সেবা করছো, বা এই বয়সে কেন এই পথে, ভক্তি পথে গেছো। তো সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, ভক্তি পথে যাওয়ার কোনো বয়স লাগে না। ভক্তি পথে যাওয়ার জন্য শুধু লাগে একটা সুন্দর মন, আর মানে শুদ্ধ সৎ মন, শুদ্ধ মন থাকলেই, আর ভক্তি করে যদি ভগবানকে ডাকা যায়, তাহলেই ভক্ত হওয়া যায়। এই নয় যে আমি এই বয়স পর্যন্ত গিয়ে ভক্তি করতে পারবো এবং এই বয়সের পরে গিয়ে আমাকে ভক্তি করতে হবে, তা কখনোই নয়। তাই আমি মানে এটাই বলতে চাইছি, যে আজকে আমি ছিলাম একটা প্রফেশনে, যে মেয়ে সবসময় থানা, পুলিশ, কোর্ট, কাচারি, মানে থানায় গিয়ে ওসির সাথে টেবিল চাপড়িয়ে কথা বলার মতো মেয়ে আমি। সেই মেয়ে এখন আমাকে কেউ দেখলে বলে যে সেই কোয়েল আর এই কোয়েল, মানে এই যে অনেকে তোমাকে বলে যে এই বয়সে ভগবানকে সেবা করছিস, আরো তো বয়স পড়ে আছে, বৃদ্ধ বয়সে সব সময় করবি। বলে। কিন্তু বৃদ্ধ বয়সটা যদি আমাদের না আসে, আর গ্যারান্টি কি আমরা দিতে পারবো যে আমি একদমই তাই। বুড়ো হব? আমি তো এরকম আছি, কালকে চলে যেতে পারি, তাহলে তো আর একদম, একদম। বুড়ো হওয়া হলো না, আর ভগবানকে ডাকাও হলো না। তুমি কৃপা করো, একটু আশীর্বাদ করো যাতে তোমার সেবা আমি করতে পারি। আমরা এতক্ষণ শুনলাম দিদির মুখ থেকেই তার লড়াকু জীবন থেকে ভক্তিপথে আসার নানান রকম কাহিনী। তবে আমার মনে হয় ভগবান তার প্রিয় ভক্তকে কখন কিভাবে কাছে টেনে নেবেন, সবই তিনি পরিকল্পনা করেই রাখেন। তবে দিদির এই সাহসিকতাকে আমি সম্মান জানাই। দিদি খুব ভালো থাকুক এবং তিনি ভক্তিপথে আরও দূরে এগিয়ে যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। ভগবান সকল ভক্তের মঙ্গল করুক। রাধে রাধে।